নমস্কার, কবিতা উৎসব এডি ক্রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন। দেশে বিদেশে হাজার হাজার দর্শকরা। আমি এসেছিলাম শিলচর একটা অনুষ্ঠানে, সেখানে অত্যন্ত আমাদের প্রিয় এবং শ্রদ্ধেয় দিলীপ সিনহার সঙ্গে দেখা। তিনি অত্যন্ত গুণী এবং অনেক সুর সংযোজন করেছেন, কিংবদন্তি সুরকার, এবং তিনি টেলিভিশনের সঙ্গে ছিলেন, রেডিওর সঙ্গে ছিলেন, এবং তারই ছাত্রী রয়েছেন, নাম আপনার মুনমুন সাহা। আমি এই গুণী আমাদের শ্রদ্ধেয় দিলীপ সিনহাকে পেয়ে আমি এই লুপ সামলাতে পারলাম না, রেকর্ড বন্দি করলাম। শ্রদ্ধেয় দিলীপ বাবু, কিছু কথা বলুন আপনার। আজকে একটা প্রায় আমরা দেখতে পাই আর্টিফিশিয়াল ওই ক্যাসেটে দিয়ে নাচ স্টার্ট। আমার কাছে এটা কিরম লাগে। আর সব নিয়ে আমার যা কিছু বলুন, আপনার পরামর্শ দিন আমাকে। আজকে আমার বিশেষ কিছু বলার নেই, এখন বলতে যদি যাই বলুন, অনেক লম্বা হয়ে যায়। বলুন আপনার, আমার দর্শক দেখে অনেক জায়গাতে আমার কিছু আক্ষেপ আছে, কারণ সংস্কৃতি করছি। প্রায় কয়েক দশক থেকে 4 দশক ধরে 5 দশক হবে আমি চিনি আপনাকে, কাজ করছি। তাছাড়া সংস্কৃতি যেভাবে চলতে হয় সেভাবে আর চলছে না। কারণ আজকের অনুষ্ঠান দেখে, আজকে মহাদিকে যেভাবে জন্মদিনের অনুষ্ঠানটা হলো, সেটা দেখে আজকের প্রজন্মের যারা বেরিয়ে আসছে তাদের দেখা উচিত ছিল কিভাবে আমাদের সনাতন সংস্কৃতি নিয়ে কিভাবে জন্মদিন পালন করা হয়। আজকে আমরা সব একজনের জন্মদিন, একটা বাচ্চার জন্মদিন হলেই আমরা কেক কাটি, এটা আমাদের সনাতনী সংস্কৃতি নয়। হ্যাপি বার্থডে বলাটাও সংস্কৃতি নয়। আজকে বৈদিক মন্ত্র উচ্চারণ করে সেভাবে যাই হোক খুব সুন্দর অনুষ্ঠান করলো, সেটা দেখার মতো, এটা অভিনব অনুষ্ঠান। সেটা থেকে অনেক কিছু শিকার আছে। তাই এই অনুষ্ঠানটাই আমরা যদি ইউটিউব চ্যানেলে বা কোথাও যদি চালিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আজকের প্রজন্মের আমি তো দেবই আমার চ্যানেলে। আমি বিশেষভাবে অনুরোধ করছি এটা যেন বিশেষ করে চালানো হয়, কারণ এ থেকেই আমাদের, কারণ অনেক স্বপ্ন ছিল, যারা গেছেন অনেক স্বপ্ন নিয়েই ওরা মারা গেছেন, তাদের স্বপ্নটা যেন সার্থক হয় এবং আমাদের বাংলা সংস্কৃতি, আমরা সনাতন সংস্কৃতি যেন দীর্ঘজীবী হয়। আপনি এই মুহূর্তে কি নতুন কোনো কাজে রয়েছেন বলুন? আমি যন্ত্রসঙ্গীত শিল্পী, আমার প্রচুর শিল্পীরা আছে। তার সাথে স্টুডিওর কাজ করতে গিয়ে অনেক কিছু অভাব যেটা দেখলাম, সেটা থেকেই আমি গান শেখানোটা আরম্ভ করলাম এবং দেখলাম অনেক সাড়া পাচ্ছি। এবং আমার কম্পোজিশন যেগুলো ওনারা গাইছে, তার মধ্যে আমার সাথে আমার খুব সুযোগ্য ছাত্রী মুনমুন সাহা আছেন। তো বেশ ভালো লাগলো ওদেরকে শিখিয়ে, এবং ওরা গান করছে। আজকেও অনুষ্ঠানে মহাদির লিখা আমার সুরে গান করলো, সুন্দর গান, অত সুন্দর উপস্থাপনা এবং তার সুরটা এত সুন্দর লাগলো, একটা মনোগ্রাহী সুর। আপনি বলুন, বলতে থাকুন। তারপরে আমার অনেক গানের সুর বড়াকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে থেকে হঠাৎ একজন শিল্পী এসে আমাকে বলে যে, স্যার আমি আপনার ওই গানটা গাইবো। আমি বললাম, গাও, আপনি যদি হারমোনিয়ামটা বাজিয়ে দেন, অবশ্যই বাজিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের। আর সেদিন আমি বলছিলাম যে আমাদের এই উপত্যকা আমরা সবচেয়ে গর্ববোধ করি, এটা রক্তে রাঙানো উপত্যকা, শহীদের মাটিতে রাঙানো উপত্যকা। সেই উপত্যকায় জন্ম নিয়ে আমি ভীষণভাবে গৌরব। আপনার সুদেষ্ণা সিনহা, তারপর 19শে মে, অত্যন্ত সবই আছে। সব জায়গাতে আমার একটা খুব রয়ে গেছে। আমি সুদেষ্ণার কথা বলতে গিয়ে বললাম, সুদেষ্ণা শহীদ হয়েছে, কিন্তু সেই দিন 16 মার্চ যেদিন সুদেষ্ণা শহীদ হন, সেই দিন ওনার সাথে আরো 5 জন মেয়ে ছিল, আরো 6-7 জন ছেলে, 3-4 জন ছেলে ছিল। ওরা ভীষণভাবে উন্ডে প্রমোদিনীর কানের দিয়েই ওর গুলি গেছে। আজকে জীবনটাই শেষ হয়ে গেছে, ওনার জীবনটা শেষ হয়ে গেছে। তার সাথে আরো বেশ কিছু মেয়েরাও ছিল সেদিন ওদের। আমরা কিন্তু ঘুরে আর ওদেরকে তাকাইনি। সৌভাগ্য যে সুদেষ্ণার প্রাণ গেছে, তাই আজকে উনি আমাদের কাছে শহীদ, আমাদের কাছে শ্রদ্ধেয়। কিন্তু যারা সেই দিন যায়নি, যারা গুলি লেগেছে অথচ প্রাণ বেরিয়ে যায়নি, তাদের কি অবস্থা, তাদেরকে কি নামে আখ্যায়িত করব, সেটাই আমি খুঁজে পাচ্ছি। আমরা ভাষা সেনানী, এই ভাষা সেনানীর কথা আমার জানা দরকার। যারা ভাষার জন্য নিবেদিত হয়ে গেছেন, আত্মমগ্ন হয়েছেন, উৎসর্গিত হয়েছেন, তাদের কথা অবশ্যই জানা যায়। আপনার এই কথাটা আমি অত্যন্ত প্রসঙ্গ মনে হচ্ছে। বলুন। আমি বলতে যাচ্ছি, আমি আপনাদের কথা বিনম্র একটা আমার আবেদন রইল যে আপনি যদি কোনোদিন পাতারকান্দির দিকে যান, অবশ্যই তাদের সাথে সাক্ষাৎ করবেন, তাদের সুবিধা অসুবিধার কথা নিশ্চয়ই জানতে চেষ্টা করবেন, এবং সেটা আপনার
এই মিডিয়ার মাধ্যমে আপনি যাতে বরাকে পৃথিবীতে সমস্ত জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন, সেটা আরো আপনার জন্য এটা খুব এটা ধন্যবাদ। এটা অত্যন্ত আমি ঋদ্ধ হব, আমার চ্যানেল ঋদ্ধ হবে, উপকৃত হবে এবং আমি গর্বিত মনে করবো। অবশ্যই আপনার পরামর্শ গ্রহণ করব। আমি চলে যাচ্ছি একটু ফাঁকে। আমার ছাত্রীকে আপনার স্যারের কথা বলুন, আপনার কথা বলুন। তো প্রথমত আমি বলবো, এই জন্মদিন যে আমরা পালন করি, এটা আমি প্রথমবার দেখলাম যে এত সুন্দরভাবে নাকি জন্মদিন পালন হয়। আমরা সবসময় কি করি, ঘুম থেকে উঠেই এই সেই পার্টি হ্যান করা ত্যান করা আমরা সবসময় করে থাকি, কিন্তু এত সুন্দরভাবে গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে যে জন্মদিন পালন হয়, এই আমার প্রথম মহুয়াদির নতুন অভিজ্ঞতা। আর স্যারের সারা পেয়ে আজকে আমার এই অনুষ্ঠানে আসা। কিন্তু আজকে যদি আপনি গান গেয়েছেন না? না, আমি আজকে করতে হয়, সঙ্গে আসছিলেন, স্যারের সাথে আসছিলাম। কিন্তু আসার পর একটা জিনিস আমি উপলব্ধি করলাম যে স্যার যদি আজকে আমাকে না বলতো বা আমি যদি আজকে এই জিনিসটাতে না আসতাম, তো বুঝতে পারতাম না যে এইভাবে যে জন্মদিন একটা পালন করে। আমার সৌভাগ্য যে ওনার জন্মদিনে আসতে পেরেছি। আপনি এক লাইন পংক্তি বা গানের সুর কি বলবেন? আমরা একটা শুনো আপনার এই মুহূর্তে, আমরা চ্যানেলটা উপকৃত। এরকম ঠিক মনে আসছে না। একটু লাইন বলেন যদি, সুরের আবহ নিয়ে আমরা শেষ ছুটি নেই। তো ঠিক মনে আসছে না, এই সময় হুট করে আসে না, বয়স হয়ে গেছে। ঠিক আছে, আপনি ভালো থাকুন। তো তার শেষ করার আগে আমি সমস্ত বরাকের আমার যারা আছে, বরাকবাসী আছে, তাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আমরা 19-এর কথাটা আজকের প্রজন্মের কাছে, আমরা সামনেই 19 আসছে, আজকের কথাটা 19-এর কথাটা আমরা আজকের প্রজন্মের বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। কারণ 19 মানেই আজকের এই প্রজন্মের বাচ্চারা বুঝে 19 মানেই ফাংশন, 19 মানেই অনুষ্ঠান, 19 মানেই বাংলা গান, 19 মানেই প্রদীপ নিয়ে পথ চলা, 19 মানেই স্লোগান। 19-এ কি হয়েছে সেটা ওরা জানে না। এবং আমিও তার জন্য দায়ী যে আমাদের বাচ্চাদেরকে আমরা ইংলিশ স্কুলে পড়িয়ে আমরা গর্ববোধ করি। একটা সাবজেক্টও যদি আমরা ওদেরকে বাংলা সাবজেক্ট পড়াতাম তাহলে, কারণ 11 জন শহীদ হয়েছে এই মাটিতেই সেই বাংলা ভাষার জন্য। আমরা বাঙালি হয়েও সেই গুরুত্বটা দিতে পারলাম না, সেটাই আমার দুঃখ, এটাই দুঃখ থাকবে আমার। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনার অত্যন্ত ক্ষোভের সঙ্গে, অত্যন্ত গর্বের সঙ্গে 19 উচ্চারণ করলেন আমাদের শ্রদ্ধেয় দিলীপ বাবু, দিলীপ সিনহা। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার দিনে আমার সময় দেওয়ার জন্য। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান আমরা দেখুন, শুনুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন। আপনি দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।